শয়তানের পাপের জন্য দায়ী কে? শয়তান তো এত বড় বড় পাপ করে, তার জন্য দায়ী কে? আল্লাহ। কেন আল্লাহ যদি না তৈরি করতেন শয়তানকে, সে এরকম শয়তানি করতো না। ব্যাপারটা কি এমন? একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করুন আপনি একটা সাবমেরিন বানিয়েছেন, যার দ্বারাই কোনো জাহাজ ডুবে গেলে মানুষকে উদ্ধার কাজ করা যায়। কিন্তু একদিন আমি সেই সাবমেরিন নিলাম এবং দেখলাম যে একটা জাহাজ ডুবে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে সেইখানে গেলাম এবং অনেক মানুষকে উদ্ধার করলাম। আর একজন মানুষকে উদ্ধার করলাম না, তার কারণ হচ্ছে সে আমার বড় শত্রু। সে সেইখানে মারা গেল, বা আমি চাইলাম সে এইখানেই ডুবে মারা যাক, আমি তাকে উদ্ধার করব না। তাহলে এইখানে ফাঁসি কি আপনার হবে? না, আপনার ফাঁসি হবে না। আপনি করেছেন সাবমেরিনটা ভালো কাজের জন্য, কিন্তু সেইটাকে অবৈধভাবে কাজ না করার কারণে এটা একটা অপরাধ। কেন আপনার ফাঁসি যদি হতো, তাহলে পৃথিবীতে এত ইলেকট্রিক, বিদ্যুৎ, প্লেন যারা তৈরি করেছে সকলেরই ফাঁসি হওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে অনেকে বিদ্যুতের শক খেয়ে মারা যান, প্লেন ক্র্যাশ হয়ে মানুষ মারা যায়। এবং আপনি যে ফোন থেকে ভিডিওটা দেখছেন, এই ফোনটাও আপনার জন্য ক্ষতিকর। অনেক তরুণ এবং তরুণী যারা কি গেম খেলে নিজেদের মধ্যে সম্পর্কে আবদ্ধ হয়ে সমাজকে খারাপ করে ফেলছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করা হয়েছিল ভালো কাজের জন্য। মানুষ সেটা অবৈধভাবে বাজে রাস্তায় ইউজ করছে। এই টাকা ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না, কিন্তু এই টাকার জন্য মানুষ কি মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তারপরেও এত সকল বিখ্যাত আবিষ্কারককে কেন পুরস্কার দেওয়া হয়, কেন তাদের নাম নেওয়া হয় সব জায়গায়, এবং তাদেরকে অনুকরণও করা হয়? তার কারণ হলো একটাই, তারা এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করেছে ভালো কাজের জন্য, মানুষের হেল্পফুল হবে। তারা সবসময় এই জন্যেই ভেবে এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করেছেন। ঠিক সেরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাজিলকে তৈরি করেছে ভালো কাজের জন্য। সে কিন্তু নিজে থেকে খারাপ কাজ করে ফেলছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটাও জানিয়ে দিয়েছে যে ভালো কাজ না করে যদি খারাপ কাজে আবদ্ধ হয় বা খারাপ কাজ করে, তাকে জাহান্নামে যেতে হবে। এরপরেও যদি সে অন্যায় কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য শাস্তি রেখেছেন, এইটা স্বাভাবিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে শয়তানের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো ক্লেম করা যাবে না এবং কোনো ধরনের বাজে মন্তব্য করা যাবে না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।